আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লিম। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বিবিএ অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে আমার অনলাইনে আজ দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমি তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর রয়্যালটি অ্যাকাউন্টসের একটা অঙ্ক কিছু দূর অগ্রসর হয়েছিলাম। আজ আমি বাকি অঙ্কটা রুলস সহ শেষ করব ইনশাআল্লাহ। যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে জয়েন করেনি তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা অতি সত্বর দ্রুত অনলাইন ক্লাসে জয়েন করবে। যারা জয়েন করেছো তাদেরকে ইনভাইট করবে যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে জয়েন করতে পারিনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এই অধ্যায়টি নিজেরাও অধ্যয়ন করবে, বারবার পড়বে, অঙ্কগুলো দেখবে, তোমাদের জন্য অঙ্কগুলো সহজ হয়ে যাবে। গত ক্লাসে আমরা রয়্যালটি অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবল এবং 2013 সালের অঙ্কটা শেষ করিয়েছিলাম। আজ আমি 2014, 15, 16 অঙ্কগুলো শেষ করব। দুটি পদ্ধতির মধ্যে আমরা নো সেপারেট মিনিমাম রেন্ট অ্যাকাউন্টস অর্থাৎ মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট না খুলে অঙ্কগুলো আমরা শিখতেছি। নেক্সট আমরা মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট খুলে অঙ্কগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। 2014 প্রিয় শিক্ষার্থীরা, বলে রাখা ভালো, গত ক্লাসে হয়তো অনেকে জয়েন করনি। আমরা যে বইটি এবছর ফলো করছি কমার্স পাবলিকেশনের রয়্যালটি অধ্যায়, এই অধ্যায়ের আমরা ইলাস্ট্রেশন 1 অঙ্কটা সূত্র সহ আলোচনা করছি। 2014 সালে আমরা দেখেছিলাম যে 2014 সালে আমাদের রয়্যালটি ছিল 35,000, মিনিমাম রেন্ট ছিল 30,000, আমাদের এক্সেস ওয়ার্কিংস অতিরিক্ত হয়েছিল 5,000। অর্থাৎ আমাদের গত 2013 সালে যে শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয়েছিল 2014 সালে এসে তার থেকে আমরা 5,000 পূরণ করতে পারবো। তাহলে আমাদের রয়্যালটি কত? 35,000। এই রয়্যালটি নিয়ে আমরা প্রথম জাবেদাটি করব। 2014 রয়্যালটি ডেবিট, ক্রেডিট হবে কি? ল্যান্ডলর্ড। এখানে ল্যান্ডলর্ড তোমরা কোম্পানির নাম লিখতে পারো, আমি বোঝানোর সুবিধার্থে ল্যান্ডলর্ড লিখলাম। ল্যান্ডলর্ড কত টাকা? রয়্যালটির সমপরিমাণ টাকা। রয়্যালটি কত টাকা ছিল আমাদের? 35,000। আমাদের অঙ্কে মিনিমাম রেন্ট ছিল 30,000 আর রয়্যালটি হয়েছে এখানে 35,000, 5,000 এক্সেজ। অর্থাৎ আমরা 5,000 টাকা 2013 সালে যে আমাদের শর্ট ওয়ার্কিংস হয়েছিল সেই শর্ট ওয়ার্কিংস হয়েছিল আমাদের 25,000 টাকা। তার থেকে আমরা 5,000 টাকা 2014 সালে পূরণ করতে সক্ষম হব। সেক্ষেত্রে জাবেদা হবে কি? ল্যান্ডলর্ড ডেবিট
আর শর্ট ওয়ার্কিং যেহেতু বেশি হয়েছে এখানে শর্ট ওয়ার্কিংস ক্রেডিট হবে। শর্ট ওয়ার্কিং যদি ঘাটতি হয় তাহলে ডেবিট, আর শর্ট ওয়ার্কিং যদি বেশি হয়ে যায় পূরণ করা হয় তাহলে ক্রেডিট হয়ে যাবে। কত টাকা? 5,000 টাকা। 3 নম্বর জাবেদা, এখন ল্যান্ডলর্ডকে প্রদান করতে হবে, ল্যান্ডলর্ডকে পরিশোধ করতে হবে। আমরা ল্যান্ডলর্ডকে কত পরিশোধ করব? ল্যান্ডলর্ডকে আমরা 35,000 পরিশোধ করতে পারবো না, যদিও রয়্যালটি 35,000 ছিল, আমরা পরিশোধ করব 30,000, কারণ 5,000 টাকা ব্যবহার করা হয়েছে গত বছরের শর্ট ওয়ার্কিংস পূরণ করার কাজে। তাহলে পরিশোধের জাবেদা কি? আমরা পূর্বেও শিখেছি, ল্যান্ডলর্ডকে পরিশোধ করলে দায় কমে যাবে, ল্যান্ডলর্ড ডেবিট, আর ব্যাংক থেকে টাকা চলে গেল ব্যাংক ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রয়্যালটি একটা নামিক হিসাব, এই কারণে রয়্যালটি কী হবে? ডেবিট হয়ে যাবে। আর ল্যান্ডলর্ড একটা দায়, কারণ ল্যান্ডলর্ডকে পরিশোধ করতে হবে, যেহেতু ল্যান্ডলর্ডকে পরিশোধ করতে হবে সুতরাং কি এটি একটি দায়, দায় হিসাবে এটি ক্রেডিট হবে। আর দ্বিতীয় জাবেদায় ল্যান্ডলর্ড ডেবিট শর্ট ওয়ার্কিংস ক্রেডিট, তৃতীয় জাবেদা ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট, কারণ এখানে ল্যান্ডলর্ডকে পরিশোধ করার কারণে দায় হ্রাস পাচ্ছে। আমরা জানি দায় হ্রাস পেলে ডেবিট হয়ে যাবে, আর টাকা চলে গিয়েছে এ কারণে ব্যাংক ক্রেডিট। এখন আরেকটি জাবেদা আমরা গত ক্লাসে শিখেছিলাম যে চতুর্থ জাবেদা, যে সব সময় রয়্যালটিকে ইনকাম সামারিতে স্থানান্তর করতে হবে। আমরা কি বললাম? রয়্যালটিকে সবসময় ইনকাম সামারিতে ট্রান্সফার করতে হবে। তাহলে জাবেদা কি? ইনকাম সামারি ডেবিট, আর কাকে ট্রান্সফার করব? রয়্যালটি, রয়্যালটি ক্রেডিট। ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি ক্রেডিট। কত টাকা নিয়ে? ঠিক রয়্যালটির পরিমাণ টাকা নিয়ে। রয়্যালটি 35,000, আমরা 35,000কে ইনকাম সামারিতে ট্রান্সফার করব। তাহলে এখানে দেখা গেল একটি জাবেদা বেশি হলো, সেটি কোনটি? এই যে শর্ট ওয়ার্কিং রিকুপড। এই রিকুপ ছাড়া আমাদের জাবেদাগুলো 3টি জাবেদা হবে। 2014 পরে আমরা 2015, দুই 2015 দিকে আমরা একটু দেখি। আমরা সবসময় রয়্যালটি অ্যানালাইসিসের দিকে খেয়াল করব। ওখানে দেখা যাচ্ছে যে মিনিমাম রেন্ট ছিল আমাদের 30,000, রয়্যালটি ছিল 40,000, আমাদের এক্সেস 10,000। তার অর্থ হচ্ছে এই যে আমাদের রয়্যালটির পরিমাণ মিনিমাম রেন্ট অপেক্ষা 10,000 টাকা বেশি হয়। 2013 সালে আমাদের যে শর্ট ওয়ার্কিংস হয়েছিল ওই শর্ট ওয়ার্কিংসের 10,000 টাকা 2015তে এসে পূরণ করা যাবে। ঠিক 2014 সালের অনুরূপ 4টি জাবেদা হবে। তাহলে জাবেদাগুলো কি কি হবে? রয়্যালটি ডেবিট, ক্রেডিট করব কাকে? ল্যান্ডলর্ড। কত টাকা? রয়্যালটির সমপরিমাণ টাকা, রয়্যালটির সমপরিমাণ টাকা আছে 40,000 টাকা। 2 নম্বরে আমরা রিকুপ করেছি। কত রিকুপ করেছি? আমরা রিকুপ করেছি 10,000 টাকা। আবার বলছি আমরা রিকুপ করেছি 10,000 টাকা। তাহলে জাবেদা কী হবে? রিকুপের জাবেদা একই জাবেদা, ল্যান্ডলর্ড ডেবিট, আর রিকুপ করেছি কি? শর্ট ওয়ার্কিং। সংক্ষেপে লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, ল্যান্ডলর্ড ডেবিট শর্ট ওয়ার্কিং ক্রেডিট। কত রিকুপ করলাম আমরা? 10,000। তাহলে 10,000 টাকা আসবে। 3 নম্বর জাবেদা, ল্যান্ডলর্ডকে পরিশোধ করতে হবে। ল্যান্ডলর্ড ডেবিট, আর ক্রেডিট হবে ব্যাংক। কত টাকা পরিশোধ করব আমরা? আমাদের রয়্যালটি ছিল 40,000, আমার রিকভারির কাজে ব্যয় করেছি, রিকুপের কাজে ব্যয় করেছি, রিকুপের কাজে ইউজ করেছি 10,000। তাহলে আমাদের থাকলো কত? 30,000। অর্থাৎ মিনিমাম রেন্টের সমান পরিশোধ করতে হবে, এর বেশি আমরা চাইলেও পরিশোধ করতে পারবো না। চতুর্থ জাবেদা আগের মতন আমরা শিখেছি। কি শিখেছি? রয়্যালটিকে সবসময় ইনকাম সামারিতে স্থানান্তর করতে হবে। তাহলে জাবেদা কী হবে বলো স্টুডেন্টরা? ইনকাম সামারি ডেবিট, আর ক্রেডিট করব কাকে?
রয়্যালটি কত টাকা? রয়্যালটির সমপরিমাণ টাকা 40,000 টাকা। এটি 2015 সালে ঠিক 2014 অনুরূপ 3টি জাবেদাই হয়েছে, কারণ 2014 সালে এবং 15 সালে একই রকম ঘটনা ঘটেছে। এবার আমরা 2016 সালে দেখব, সেখানে একটু ভিন্নতা আছে। সেখানে শর্ট ওয়ার্কিং রিকুপ নাই, কারণ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে শর্ট ওয়ার্কিং রিকুপ করতে হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এই অঙ্কে 3 বছর বলে দিয়েছিল। প্রথম 3 বছর আমাদের প্রথম 3 বছর 2013, 2014, 2015, 2016তে এসে আর আমাদের রিকুপ করার সুযোগ নাই, কারণ 2016 হচ্ছে 4র্থ বছর। তাহলে যেহেতু এখানে রিকুপডের কোনো ঝামেলা নাই, সঙ্গত কারণে একটি জাবেদা কম হবে, জাবেদা হবে 3টি, রয়্যালটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। কত টাকা? রয়্যালটির সমপরিমাণ টাকা 60,000 টাকা। রয়্যালটির সমপরিমাণ 60,000 টাকা। তাহলে রয়্যালটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। এখন ল্যান্ডলর্ডকে আমরা কি করব? পরিশোধ করব। যেহেতু শর্ট ওয়ার্কিং রিকুপ এখানে নাই, দ্বিতীয় জাবেদা হবে ল্যান্ডলর্ড ডেবিট, টাকা চলে গেল, কোথা থেকে গেল? ব্যাংক, এই জন্য ব্যাংক ক্রেডিট। কত টাকা? পুরো টাকায় 60,000 টাকা রয়্যালটি, 60,000ই পরিশোধ করব। এরপরে তৃতীয় জাবেদা, আমরা জানি রয়্যালটিকে সবসময় কোথায় স্থানান্তর করতে হবে? ইনকাম সামারি, ডেবিট রয়্যালটি ক্রেডিট। কত টাকা? 60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় বলে রাখি, রয়্যালটিকে প্রোডাকশন অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে, উৎপাদন হিসাবে স্থানান্তর করা যাবে, ইনকাম সামারিতে স্থানান্তর করা যাবে। উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি হয় তাহলে সেটা অবশ্যই প্রোডাকশনে আমরা স্থানান্তর করব, অন্যথায় আমরা ইনকাম সামারিতে স্থানান্তর করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 বছরের অঙ্ক এখানে শেষ করলাম। আমরা যেটা করলাম সেটা হচ্ছে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট না খুলে, অর্থাৎ মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট অঙ্কের মধ্যে আমরা কোথাও আনিনি। তাহলে এখন আমরা কি করব? দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কোনটি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আমাদের বইয়ে দিয়ে দিয়েছে, বইয়ের 2-13 পৃষ্ঠায় দ্বিতীয় পদ্ধতি আলোচনা করা হয়েছে। সরি, ভুল বলেছি, 2-14 পৃষ্ঠায় দ্বিতীয় পদ্ধতি আলোচনা করা হয়েছে। সেখানে মিনিমাম রেন্টকে খোলা হয়েছে, অর্থাৎ মিনিমাম রেন্ট নামে নতুন একটি হিসাব জাবেদার বইতে আনতে হবে। এখন আমরা দেখি সেটি কিভাবে আনব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় তোমাদের কাছে পরিষ্কার করে রাখি যে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট তখনই জাবেদা আসবে যে সকল ক্ষেত্রে শর্ট ওয়ার্কিংস আছে। যদি অঙ্কে শর্ট ওয়ার্কিংস না থাকে তাহলে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট জাবেদায় আসবে না। এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি শুধু 2013 সালে মিনিমাম রেন্ট শর্ট ওয়ার্কিং সৃষ্টি হয়েছে, সুতরাং শুধু 2013-র জাবেদায় মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট ওপেন হবে। বাকি 2014, 2015, 2016 আমরা আগের মেথডে যেমন করেছি এখানেও তেমন করব। তাহলে আমরা দেখি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট আমরা কিভাবে ওপেন করব। রয়্যালটি যে টাকা আছে 30,000 টাকা মিনিমাম রেন্ট, আমাদের মিনিমাম রেন্ট বাবদ প্রদান করতে হবে 30,000। আমরা মিনিমাম রেন্টকে ডেবিট করব। মিনিমাম রেন্ট ডেবিট। ক্রেডিট হবে কে? টাকাটা কে পাবে? আমরা ইতিমধ্যে শিখেছি ল্যান্ডলর্ড, অর্থাৎ যার সম্পদ ব্যবহার করা হয়েছে ভূস্বামী, সে পাবে কত টাকা? সে পাবে 30,000। অর্থাৎ যদিও রয়্যালটির পরিমাণ কম ছিল, আমি আবার বলছি, যদিও রয়্যালটির পরিমাণ ছিল 5,000 টাকা, কিন্তু চুক্তিপত্রে এরকম উল্লেখ ছিল রয়্যালটির পরিমাণ কোনো অবস্থায়
30,000-এর কম হতে পারবে না, অর্থাৎ ল্যান্ডলর্ডকে সর্ব অবস্থায় সর্বনিম্ন 30,000 দিতে হবে। এর বেশি হলে বেশিটি পাবে, কিন্তু 30,000-এর কম পাবে না। এই জন্য মিনিমাম রেন্ট ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট হবে 30,000 টাকা। এরপর আমরা যে জাবেদা হবে, এই মিনিমাম রেন্টকে এখন ক্লোজ করে দিতে হবে। কোথায় কোথায় ক্লোজ করব? রয়্যালটি ডেবিট শর্ট ওয়ার্কিং সংক্ষেপে লিখলাম, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট, মিনিমাম রেন্ট রেন্ট সংক্ষেপে লিখলাম। তাহলে আমরা একটু দেখি রয়্যালটি কত ছিল আমাদের, 5,000 টাকা, শর্ট ওয়ার্কিংস কত, 25,000 টাকা, মিনিমাম রেন্ট 30,000 টাকা। অর্থাৎ রয়্যালটি বাবদ 5,000, শর্ট ওয়ার্কিংস বাবদ 25,000, দুটো ডেবিট হবে, আর মিনিমাম রেন্ট আগে ডেবিট ছিল এখন ক্রেডিট হয়ে যাবে, এটি ক্লোজ হয়ে গেল। তাহলে দেখা গেল মিনিমাম রেন্ট ডেবিট আর ক্রেডিটে কেটে গেলে জাবেদাটা কি থাকে? রয়্যালটি ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। অর্থাৎ আমরা পূর্বে যা শিখেছিলাম প্রথম মেথডে কাটাকাটি করলে আলটিমেটলি সেই প্রথম মেথডে জাবেদায় চলে যাবে, কিন্তু এখানে মিনিমাম রেন্টকে ওপেন করতে বলেছে, এ কারণে আমরা মিনিমাম রেন্টকে ওপেন করে জাবেদাটি দেখালাম। তারপরে তৃতীয় জাবেদা, ল্যান্ডলর্ডকে টাকা পরিশোধ করতে হবে। তাহলে জাবেদা কি হবে? ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। কত টাকা? ল্যান্ডলর্ডকে কত দিব আমরা? 30,000। আমরা জানি ল্যান্ডলর্ড মিনিমাম রেন্ট অপেক্ষা কখনোই কম নেবে না। চতুর্থ জাবেদাটা কি হবে আমাদের? ইনকাম সামারির জাবেদা। এটা সবসময় আগের মতনই হবে। কি হবে বলো শিক্ষার্থীরা? ইনকাম সামারি ডেবিট, ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি ক্রেডিট। রয়্যালটি কত টাকা আমাদের? 5,000 টাকা। তাহলে আমরা এখানে দেখলাম যে 4টি জাবেদা এসেছে আগের নিয়মেই, তবে আগের নিয়ম থেকে একটু ভিন্ন, যে আগের অঙ্কে আমরা মিনিমাম রেন্ট ওপেন করিনি, এই অঙ্কে মিনিমাম রেন্টকে ওপেন করেছি। এ কারণে প্রথম দুটি জাবেদা একটু ভিন্নতা এসেছে, পরবর্তী দুটা জাবেদা একই এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, 2013 সালে পরে 2014 সাল, সালে অঙ্কে কোনো শর্ট ওয়ার্কিংস নাই। আমি আবার বলছি, অঙ্কে কোনো শর্ট ওয়ার্কিংস নাই। অঙ্কে যদি কোনো শর্ট ওয়ার্কিং সৃষ্টি না হয় তাহলে মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। সুতরাং মিনিমাম রেন্ট আর জাবেদাতে আসবে না। তাহলে আমরা কি করব, কিভাবে করব? আমরা প্রথম মেথডে যেমনভাবে শিখেছিলাম ঠিক অনুরূপ জাবেদাগুলো বসিয়ে দিব। আমাদের 2014 সালে কি আমরা আগে করেছিলাম? প্রথম হচ্ছে যে রয়্যালটি নিয়ে জাবেদাটা হবে রয়্যালটি ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট, রয়্যালটি ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। কত টাকা? 35,000 টাকা। রয়্যালটি ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। আবার এই 2014 সালে যেহেতু একটা শর্ট ওয়ার্কিংস রিকুপড আছে, শর্ট ওয়ার্কিংস রিকুপডের জাবেদা আমাদের আগের মতন দিতে হবে। সেটা হবে কি? ল্যান্ডলর্ড ডেবিট শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। কত টাকা আমাদের রিকুপ করতে পেরেছি আমরা? এই অঙ্কে 5,000 টাকা। তৃতীয় জাবেদা হবে আমাদের ল্যান্ডলর্ডকে পরিশোধ করতে হবে। তৃতীয় জাবেদা হবে আমাদের ল্যান্ডলর্ডকে পরিশোধ করতে হবে। তাহলে জাবেদা কি হবে? ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট। ল্যান্ডলর্ডকে কত টাকা আমরা দিব? 35,000 টাকার মধ্যে 5,000 টাকা রিকুপ করেছি, তাহলে তারা মিনিমাম রেন্টের সমান 30,000 টাকা পাবে। চতুর্থ জাবেদা আগের মতনই কি শিখেছি আমরা? রয়্যালটিকে অবশ্যই ইনকাম সামারিতে ট্রান্সফার করতে হবে।
ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি ক্রেডিট, প্রিয় শিক্ষার্থীরা 2014 সালে আসলো 4টি জাবেদা। 2015-তে ঠিক একই ঘটনা ঘটেছে, সেখানে রয়্যালটি হয়েছিল এখানে 35,000, 2014-তে ছিল 2015-তে 40,000। তাহলে শর্ট ওয়ার্কিং রিকুপ করা যাবে কত? 10,000। তাহলে আমি একটু মুছে ফেলি, জাবেদাগুলো ঠিক রেখে ফিগারগুলো মুছে ফেললাম, এ কারণে যে দুটির ফিগারটা ভিন্ন, জাবেদা একই। আমাদের রয়্যালটি কত টাকা? 40,000। শর্ট ওয়ার্কিংস রিকুপ করেছি 10,000। ল্যান্ডলর্ডকে প্রদান করব 30,000। সরি, ইনকাম সামারিতে এখানে হবে 35,000 আর এটা হবে 40,000। রয়্যালটির সমপরিমাণ ইনকাম সামারিতে যাবে। 2014-তে হবে তোমার 2014-তে হবে 35,000 আর 2015-তে হবে 40,000। ইনকাম সামারিতে সবসময় রয়্যালটির সমপরিমাণ স্থানান্তর করতে হবে। তাহলে আমরা শিখলাম রয়্যালটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট 40,000। এই 40,000-এর মধ্যে মিনিমাম রেট হচ্ছে 30,000 আর 10,000 আমরা রিকুপ করেছি। রিকুপটের জাবেদা হবে শর্ট ওয়ার্কিংস, রিকুপটের জাবেদা হবে ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। যেহেতু শর্ট ওয়ার্কিংস এখানে আয় হচ্ছে, এ কারণে কি ক্রেডিট হয়ে যাবে। তৃতীয় জাবেদা ল্যান্ডলর্ডকে পরিশোধ করব, ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট। চতুর্থ জাবেদা আমরা জানি রয়্যালটিকে সবসময় ইনকাম সামারি বা প্রোডাকশন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এখানে আমি ইনকাম সামারি লিখেছি, তাহলে জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট, রয়্যালটি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2015 সাল করলাম, এবার করব 2016 সাল। 2016 সালে যে ঘটনা ঘটেছে যে 2015 সালের মধ্যেই শর্ট ওয়ার্কিংস রিকুপডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সঙ্গত কারণে শর্ট ওয়ার্কিংস যদি আমরা রিকুপ করতে না পারি, তাহলে 2016-তে রিকুপ করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? 2015-তে আমাদের লস হয়ে গিয়েছে, 2015-তে আমাদের লস হয়ে গিয়েছে। কত টাকা লস হয়েছে? শর্ট ওয়ার্কিংস আমরা 25,000-এর মধ্যে 15,000 রিকুপ করতে পেরেছি, 10,000 পারিনি। তাহলে 2015-তে আমাদের আর একটু অতিরিক্ত জাবেদা হবে। এটা আগের মেথডে হবে, এই মেথডে হবে, আর একটু অতিরিক্ত জাবেদা হবে। সে জাবেদা কি? এটা আমরা যেহেতু শর্ট ওয়ার্কিং রিকুপ করতে পারিনি, এটি ব্যবসার লস বা ক্ষতি, এ কারণে ইনকাম সামারি ডেবিট, ইনকাম সামারি ডেবিট। আর ক্রেডিট হবে কি বলো শিক্ষার্থীরা? শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। কত টাকা? 25,000-এর মধ্যে আমরা 15,000 রিকুপ করতে পেরেছিলাম, রিকুপ করতে পারিনি 10,000। এই 10,000 ব্যবসার লস বা ক্ষতি, এই লস বা ক্ষতি সবসময় আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব। তাহলে ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট, এটা উভয় পদ্ধতিতে আসবে। আগের পদ্ধতি এটা বাদ পড়ে গিয়েছিল, তোমরা এটা সংযোজন করে নিবে, আমি এখানে সেটা শিখিয়ে দিলাম। নেক্সট 2016-তে আমরা কিভাবে করব? 2016-তে আমরা দেখেছি যে শর্ট ওয়ার্কিংস রিকুপডের কোনো সুযোগ নাই, কারণ শর্ট ওয়ার্কিংস রিকুপডের কথা বলা হয়েছে প্রথম 3 বছর। আমি আবার বলছি প্রথম 3 বছর। 2013-তে অঙ্ক শুরু হয়েছে, 2013, 14, 15-তে মেয়াদ শেষ হয়ে গিয়েছে। যেহেতু 15-তে মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সুতরাং 16-তে রিকুপ করা যাবে না। তাহলে আমরা কি করব? 2016-তে 60,000 টাকা রয়্যালটির সমপরিমাণ টাকা ল্যান্ডলর্ডকে আমরা পরিশোধ করে দিব। আমরা জাবেদা একটু দেখি। রয়্যালটি ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। কত টাকা আসবে? রয়্যালটির পরিমাণ 60,000 টাকা। 2 নম্বর জাবেদা হবে রয়্যালটি ডেবিট, 2 নম্বর জাবেদা হবে ল্যান্ডলর্ড ডেবিট,
ব্যাংক ক্রেডিট সমপরিমাণ টাকা 60,000। তৃতীয় জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট রয়্যালটি ক্রেডিট। আমরা জানি রয়্যালটিকে সবসময় ইনকাম সামারিতে ট্রান্সফার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আবার খেয়াল করি 2016 সালে কোনো রিকুপ করার সুযোগ ছিল না, মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এ কারণে জাবেদা একটি কম হবে। জাবেদা হবে 3টি। রয়্যালটি সমপরিমাণ টাকা নিয়ে জাবেদা হবে রয়্যালটি ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। এই 60,000 টাকা ক্রেডিট করা হয়েছিল, এটা একটি দায় ছিল। দ্বিতীয় জাবেদায় ল্যান্ডলর্ডকে পরিশোধ করে দিব। আমরা জানি যে দায় পরিশোধ করলে দায় ডেবিট হয়ে যায়, দায় কমে যায়। ল্যান্ডলর্ড ডেবিট, টাকা চলে গিয়েছে, এই জন্য ব্যাংক ক্রেডিট। তৃতীয় জাবেদা আমরা জানি রয়্যালটিকে সবসময় ইনকাম সামারিতে ট্রান্সফার করতে হবে, কারণ এটি একটি নমিনাল অ্যাকাউন্ট, নামিক হিসাব। আর এক্ষেত্রে জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট রয়্যালটি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাবেদা শেষ করলাম, দুটি পদ্ধতিতেই শেষ করলাম। 1 নম্বর পদ্ধতি ছিল মিনিমাম রেন্ট ওপেন করে না করে। 2 নম্বর পদ্ধতি আমরা শিখলাম মিনিমাম রেন্ট ওপেন করে। অর্থাৎ প্রথমটা আমরা শিখেছি জাবেদায় কোনো মিনিমাম রেন্ট আসবে না। দ্বিতীয়টায় শিখলাম জাবেদায় মিনিমাম রেন্ট আসবে। জাবেদার পর আমাদের পরীক্ষায় আসবে খতিয়ান। খতিয়ানগুলো তোমরা আগের মতনই তোমরা ইতিমধ্যে এগুলো করে এসেছো। কি কি খতিয়ান সাধারণত চাই? প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত 4টি অ্যাকাউন্টই চাই: রয়্যালটি অ্যাকাউন্ট, ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট এবং শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট। তোমরা এগুলো নবম, দশম, একাদশ, দ্বাদশ, অনার্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই খতিয়ান ব্যাপক করেছো। একই রকমের খতিয়ান, এ কারণে এটার আমি তোমাদের করাম না, তোমরা দেখে নিও। এরপরে যদি তোমাদের কারোর কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস আজ দ্বিতীয় লেকচার আজ এই পর্যন্তই শেষ। আমি রয়্যালটি অধ্যায়টা শেষ করলাম। তোমাদের এর পরও যদি রয়্যালটি অ্যাকাউন্টে এই অধ্যায়ে যদি কোনো সমস্যা তোমরা আছে মনে করো, আমার সঙ্গে যোগাযোগ করবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আলোচনা করতে। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যারা আসেনি তাদেরকে জানিয়ে দিবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।